দৃশ্য একটি শান্ত গ্রামের প্রান্তে। রাহাত হাসতে হাসতে, নীলা, জানো কি স্কুলের পাশের জঙ্গলের ভেতর একটা পুরনো পুকুর আছে? নীলা চমকে উঠে, হ্যাঁ শুনেছি, সবাই বলে ওই পুকুরে রাত হলেই পানি লাল হয়ে যায়। রাহাত চোখ বড় করে, সত্যি বলছো? তাহলে আজ সন্ধ্যায় আমরা চল দেখে আসি। দৃশ্যান্তর সন্ধ্যায় রাহাত আর নীলা পুকুরের দিকে হাঁটছে। চারপাশে পাখির ডাক থেমে গেছে। ভাইয়া, ভালো হবে তো? মা তো বলেছে ওখানে না যেতে। রাহাত চিন্তা না করে, ভয় পাস না, সবই গুজব। তারা পুকুরে পৌঁছায়। পানি আস্তে আস্তে লাল হয়ে উঠছে। নীলা, ভাইয়া দেখো, পানি সত্যি লাল হয়ে যাচ্ছে। রাহাত চোখ কপালে, এটা তো রক্তের মতো। পুকুরের মাঝখান থেকে ভেসে ওঠে এক ভয়ঙ্কর ছায়া। ভৌতিক কণ্ঠস্বর, কেউ পুকুরের রাজত্বে পা দিলে সে আর ফিরে যায় না। নীলা চিৎকার দিয়ে রাহাতকে ধরে ফেলে। ভাইয়া, আমরা এখন কি করব? পুকুরের অভিশপ্ত ইতিহাস। দৃশ্য রাহাত ও নীলা পালানোর চেষ্টা করছে। পেছনে ছায়াটি ধীরে ধীরে কাছে আসছে। রাহাত, দৌড়াও নীলা, যত দ্রুত পারো। নীলা, আমার পা চলছে না ভাইয়া, ছায়াটা আমাদের পেছনে। হঠাৎ গাছের ফাঁকে দেখা যায় একজন বুড়ো লোক, গ্রামের এক বৃদ্ধ। থামো, দাঁড়াও, ওই পথ ধরে চললে তোমরা কখনো বেরোতে পারবে না। রাহাত, আপনি কে? বৃদ্ধ, আমি এই পুকুরের অভিশপ্ত ইতিহাস জানি। অনেক বছর আগে এখানে একজন নিষ্ঠুর জমিদারের মেয়ে ডুবে মারা গিয়েছিল। তখন থেকেই এই পুকুর অভিশপ্ত হয়েছে। প্রতি পূর্ণিমায় তার আত্মা ফিরে আসে, লাল পানের রূপ ধরে। নীলা, তাহলে আমরা কিভাবে বাঁচব? বৃদ্ধ, একমাত্র উপায় পুকুরের পাশে থাকা পুরনো বটগাছের নিচে লুকাও, ওখানে তার শক্তি কাজ করে না। তারা দৌড়ে যায় বটগাছের নিচে। ছায়াটি ধীরে ধীরে মিলিয়ে যায়। ভৌতিক কণ্ঠস্বর দূর থেকে, একদিন আমি আবার আসব। বৃদ্ধ, তোমরা ভাগ্যবান, কিন্তু মনে রেখো, এই পুকুরে আর কখনো এসো না। এই সোনামণি ছোটদের কার্টুন তোমরা সবাই আমাদের ভিডিও দেখলে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।